শূন্যতা আছে বলেই কিন্তু পূর্ণতার এত কদর। যদি শূন্যতা না থাকতো তাহলে পূর্ণতার গল্প শোনাতো কে? আসসালামু আলাইকুম। শাহিরাজ ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি শাহিরা নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখানে যে অবস্থায় আছেন, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গত রাতে মাইকিং করে গেছে ইলেকট্রিসিটি থাকবে না। তো আমি নামাজ শেষ করেই সকাল সকাল আমার সকালের নাস্তা বানিয়ে নিয়েছি। ঢাকা শহরে এই একটা সমস্যা, কিছুদিন পর পরই মাইকিং করে যাই, আজ কারেন্ট থাকবে না, এই কাল গ্যাস থাকবে না, পানি থাকবে না। এই সব কিছু মেনেই কিন্তু আমাদেরকে ঢাকা শহরে থাকা লাগে। আর এগুলোতে আসলে একসময় আমরা অভ্যস্ত হয়ে যাই, এখন আর ওইভাবে কিছু মনে হয় না। তবে কারেন্ট না থাকলে যে ভোগান্তিটি বেশি হয়, এক কারেন্ট থাকে না, আর দুই কারেন্ট না থাকলে তো পানি তুলতে পারে না, পানিও চলে যায়। তো এক কারেন্ট চলে গেলে দুইটা ভোগান্তি একসাথে পোহাতে হয়। আর এখন তো ঢাকা শহরে গ্যাসেরও অনেক সমস্যা, গ্যাস থাকে না সকালের টাইমে, তো এখন একদমই গ্যাস থাকে না ওইভাবে। তো কারেন্টের চুলাতে যেহেতু সব রান্না বান্না করা লাগে, তো সেক্ষেত্রে যদি সারাদিন কারেন্টও না থাকে তখন তো ভোগান্তি শেষ থাকে না। সারাটা দিন কিন্তু অনেক কষ্ট করা লাগছে। সকালে কিন্তু আমি দুপুরের জন্য রান্না করতে পারি নাই, 9টার আগেই কারেন্ট চলে গেছে। তো ভাবলাম যে কারেন্ট আসার পরে ঝটপট কিছু করে নেব। দুপুরে যখন কারেন্ট এসছে তখন আমি কি করব, ভাতটা রান্না করে নিয়ে ঝটপট বেগুন ভাজি করে নিয়েছি। সাথে এই যে সহজ একটা রেসিপি, ডিম রান্না। কারেন্টের তো আজকে সারাদিন রেস্ট, কিন্তু আমাদের মতো গৃহিণীদের তো কোনো রেস্ট নাই। কারেন্ট নাই তো কি হইছে, বাসার কাজগুলো তো আর থেমে থাকবে না। তো সেই কাজগুলোই কিন্তু আমি আস্তে ধীরে সব করে নিয়েছি। আর এই যে অনেকগুলা বেগুন নিয়ে আসছে, ফুলকপি নিয়ে আসছে, তো ভাবলাম বেগুনগুলো প্রসেস করে রেখে দিই। এই বেগুনগুলোর বোটা কেটে যদি রাখা যায় তাহলে আপনি বাইরেই 2-3 দিন রাখতে পারবেন। নর্মালি এখন শীতের সময় সবজি ওইভাবে নষ্ট হবে না। তো আমি বেগুনের বোটাগুলোকে কেটে নিয়ে সুন্দর একটা কাপড়ের ব্যাগে গুছিয়ে রাখছি। এখন শীতের সময় বিভিন্ন ধরনের বেগুন বাজারে এসছে, তো শীতের সময় কিন্তু বেগুন ভাজাটা খেতে অনেক ভালো লাগে। তো আমি কিছু বেগুন বাইরে আর কিছু নর্মাল ফ্রিজে রেখে দিব। আর এই যে 2টা ফুলকপি নিয়ে এসছে, এই ফুলকপি 2টাও আমি প্রসেস করে রেখে দিব। যেহেতু আমার একই সাথে 2টা লাগবে না, তো একটা কেটে বেছে সুন্দর করে আমি রেখে দেবো কালকে রান্না করার জন্য। আর একটা আমি গুছিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবো। পরের দিনের সকালের জন্য আমি সবসময়ই সবজিটা কেটে রাখি। যে সবজি বা যে ভাজি করব আমি, বা যেটাই রান্না করি না কেন, আমি কিন্তু ওটা রাত্রেই প্রসেস করে রেখে দিই। কারণ সকালে রুটি বানানো বা যেটাই করি না কেন, যদি সবজিটা কাটা বাছা করা থাকে বা আমি সকালে কী রান্না করব সেটা যদি রেডি করা থাকে, তাহলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। ওই সময় রেডি করে রান্না করতে গেলে অনেক ঝামেলা হয়ে যায়। যেহেতু সকালে কাজের ব্যস্ততা কিন্তু সবচেয়ে বেশি থাকে, সকালবেলা নাস্তা তৈরি করা, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নাস্তা বানিয়ে ফেলতেই হবে। নাস্তা শেষ করে আমার হাজব্যান্ড অফিসে যাবে, আবার আমার মেয়ে তো মর্নিং শিফট স্কুলে পড়ে। তো ওই সময় যেটা হয়, সকালবেলা উঠেই তাড়াহুড়া করে ওর টিফিন বানিয়ে দিতে হয়। সেটাও একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, 7টার ভিতরেও বাসা থেকে বের হয়ে যাই। তো তার আগেই কিন্তু ওর টিফিনটা আমাকে রেডি করে দিতে হয়। স্বামী, সন্তান, আপন মানুষদের জন্য কিছু করতে কিন্তু কোনো কষ্ট হয় না। বরং তারা যদি সকালবেলা না খেয়ে যায় স্কুলে বা অফিসে, তখন কিন্তু অনেক খারাপ লাগে যে আল্লাহ, সকালবেলা নাস্তা বানাই দিতে পারলাম না। সংসারে যদি সবাই সবার প্রতি দায়িত্বশীল থাকে, সম্মান বোধ থাকে, ভালোবাসা থাকে, তাহলে কিন্তু ওই সংসারে আর কিছুই লাগে না। সংসারটাই কিন্তু আমাদের জন্য একটা শান্তির নীড়। যেখানেই যান না কেন, ঘুরে ফিরে কিন্তু সেই সংসারটাই আমার ভালোবাসার ভালো লাগার জায়গা। যত কিছুই করি না কেন, এই সংসারটাই আমার। আর এখানে থাকতে, এখানে কাজ করতেই আমার ভালো লাগে। আসলে আল্লাহ তাআলার দেয়া শ্রেষ্ঠ নেয়ামত স্বামী, সন্তান, সংসার।
আল্লাহ তাআলা প্রত্যেকটি পরিবারকে তার রহমত দিয়ে ভরাই দিক, সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। বিকালে গ্যাস আসার পরে রাতের জন্য রান্না করেছি আলু বড়ি দিয়ে পাবদা মাছ ভুনা আর একটা সবজি ভাজি করে নিয়েছিলাম। নতুন নতুন কাজ করছি, এখনও অনেক কিছুই বুঝে উঠতে পারিনি। জানি না ভিডিওগুলো কেমন হচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে ভয়েস দেওয়াটা কিন্তু বেশ প্যারার। তবে হ্যাঁ, চেষ্টা করলে মানুষ সবই পারে। আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করুক। আজ এ পর্যন্তই। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, নিরাপদে রাখুক। আল্লাহ হাফেজ।